দেখো এবার তোমাদেরকে বলে দিই, এরপরে কোনো আমার উপর অবজেকশন করো না যে আমি তোমাদের দেখাই না। আজকে আমি এই জিনিসগুলো দিয়ে সাজবো। আমার কাছে আছে মেভিলিনের একটা ফাউন্ডেশন, একটা আছে কন্ট্যুর কিট, একটা আছে আইশ্যাডো প্যালেট, একটা আছে এই যে হাম বহুত গরিব আদমি আছে, একটা আইলাইনার আছে ল্যাকমির, একটা মাস্কারা আছে মার্লিনের, আর এই যে এটাকে আমি কাজল হিসেবে ব্যবহার করি। আরও অন্য কাজল আছে, বাট এটাকে আমি ইউজ করতে আমি কমফোর্টেবল ফিল করি। একটা লিপ লাইনার আছে, আর এই বাজার থেকে কেনা একটা সস্তার লিপস্টিক। তো এটা দিয়ে আমি আজকে সাজবো। চলো শুরু করি। চলো তাহলে শুরু করি। দেখো অনেক কিছু ভুলভাল হবে, কিন্তু ওগুলো তোমরা যারা বলেছো আমাকে করতে তাদের জন্যই করছি। বাদ বাকি যদি আদার্স কেউ দেখো তাহলে কোনো কমপ্লেন করো না, ঠিক আছে? তাদের কাছে আমি বলেই দিয়েছিলাম যে এরকম এরকম শর্ত আছে, আমি কিন্তু এরকম জানি না কিছুই, আর আমার কাছে সেরকম জিনিসও নেই। আমি প্রথমে টোনারটা, বায়োটিকের টোনার দেখে নাও, ভালো করে দেখে নাও, এবার কিন্তু সব দেখাচ্ছি তোমাদের। বায়োটিকের টোনারটা দিয়ে আমি প্রথমে মুখটা ক্লিন করে নেবো, ঠিক আছে? চোখের জন্য আমি প্রথমে আমার এখানে একটা টোন ম্যাচ করে, এটা যেটা দেখছো শেষ হয়ে গেছে প্রায়, এটা দিয়ে আমি চোখের ওপরটাকে আমি একটা লেয়ার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে আমাদের চোখের ওপরে যে ব্ল্যাক স্পট মানে ব্ল্যাক একটা দাগ লেয়ার দেখতে পাচ্ছ সেটাকে ঢাকা দেবো। চোখের ওপরটা আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি খানিকটা পাউডার লাগিয়ে দেবো চোখের ওপর, এটা কিংবা এটা। তো এটা আমি প্রথমে নেবো, দেখতে পাচ্ছ তোমরা, জানি না দেখা যাচ্ছে। তো আমরা এই কর্নার থেকে শুরু করব। এই কর্নার থেকে ব্রাশটাকে আমি রেখে রাউন্ড মোশনে ঘোরাবো, আর চোখের কর্নারের দিকে ব্রাশটাকে নিয়ে যাব। দেখো তোমরা, আর হ্যাঁ, সবার চোখ কিন্তু সমান হয় না। যার যেরকম চোখ তাকে কিন্তু কীরকম শেপটা হবে সেটা বুঝে নিতে হবে। যেমন দেখো, আমি যখন তাকাচ্ছি তখন আমার চোখের ওপর একটা ভাঁজ পড়ছে, যেটা সবারই পড়ে। তো আমি চেষ্টা করব ভাঁজের আশেপাশেই যেন আমার জিনিসটা হয়, ঠিক আছে? এভাবে আমি আস্তে আস্তে ব্ল্যাক কালারটাকে ব্লেন্ড করব কর্নারে। খুব বেশি ভিতরে নিয়ে যাব না, আর খুব বেশি ওপরেও নিয়ে যাব না, কর্নারের মধ্যেই রাখার চেষ্টা করব ব্ল্যাক কালারটাকে, আর আগের যে কালারটা ছিল তার সাথে ব্লেন্ড করব। করি, এই যে উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা, উপরের পোর্শনটা, এখানে উপরের পোর্শনটা, এইখানটা আমি আর একটা কালার, আমি যেটা অন্যরকম একটু সফট যে কালার, সেরকম কালার আমি এটা হাত দিয়ে নেব, নিয়ে এই দুটো যে কালার দিয়েছিলাম তার সাথে আমি ব্লেন্ড করব। তাহলে এই পোর্শনটা আমি যেরকম করি আমার ভালো লাগে দেখতে। অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছ, সেটা আমি হাত দিয়ে নেব। এবার যে এই শেপটা আমি তৈরি করেছি, এই শেপটা যেমন আছে সেরকম করে আমি হাতটা নিয়ে যাব আর ব্লেন্ড করার চেষ্টা করব।
এবার আমি এই লাইট কালারটা নেব, হাত দিয়ে নিচ্ছি। এই লাইট কালারটা নিয়ে আমি চোখের ওপরে আর একটা লেয়ার দেব, যেটা চোখের একদম কোণা থেকে শুরু হবে। আর ওই যে ভাঁজটা দেখতে পাচ্ছ, ভাঁজের ওপরে কিন্তু উঠবে না, কোণা থেকে শুরু হয়ে চোখের মাঝখানে মিডলে এসে যেখানে থেমে যাবে। আমি এই লাইট কালারটা দিচ্ছি কারণ এর উপর আমি যেই কালারই দেবো সেই কালারটা আরও ভালোভাবে ফুটবে। আমি যেরকম জামা পরি সেই হিসাবে সেই কালার আমি ইউজ করি। এখন আমি জানি না আমি কী করবো এরপরে, তাই আমি এখন যে কোনো একটা কালারই এর উপর দিয়ে দেবো তোমাদের দেখানোর জন্য। আমি এমনি একটা দিয়ে দিচ্ছি, আমি এই সবুজ কালারটা নিচ্ছি, এই সবুজ কালারটা। চোখের যেটুকু পোর্শন আমি লাইট কনসিলারটা দিয়েছিলাম সেটুকু পোর্শনেই আমি সবুজ আইশ্যাডোটা দেবো। মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি আর একবার সবার শেষে আর একবার জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করব। হাইলাইটের জন্য আমার কাছে কোনো হাইলাইটার নেই, আমি এই আইশ্যাডো প্যালেট থেকে এইটা আমার বেশ ভালো হাইলাইটারের কাজ করে, এটাই আমি এই ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আইব্রো করব, বেশি ভালো হয় না। রাতের বেলায় করার জন্য আলোর খুব সমস্যা হচ্ছে, দেখতে খুব অসুবিধা হচ্ছে। এবার আমি এই কালারটা নিয়ে চোখের ওপরে আর একবার হাইলাইট করব। এখন আমি আইলাইনার করছি, যেটা তোমরা একেবারেই ভালো করে দেখতে পাচ্ছ না আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। আমার পক্ষে যতটা সম্ভব আমি সেটাই করলাম। আর আমি আগেও বলেছি আমি প্রফেশনাল নই। আর আমার একটা এরকম নেক্সট প্ল্যানও আছে, আমি একটা মেকআপ আর্টিস্টের ওয়ার্কশপ ভিজিট করব। সেখানে তোমাদের খুব ভালো করে দেখাবো অ্যাকচুয়ালি কী করে মেকআপটা করতে হয়। আর একটা কথা বলে রাখি, আইলাইনার আমি মনে করি আইলাইনার থিকনেস তোমার চোখের হিসাবে হওয়া উচিত। তোমার চোখের ভাঁজ পড়বে তার উপরেও তুমি আইলাইনার দেবে তার আরও মোটা করে, তাহলে কিন্তু তোমার চোখটা বাজে লাগবে। দুটো চোখ কমপ্লিট করার পর এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তারপরে কন্ট্যুর করব। যেটা আমি বলেছিলাম তখন আগের ভিডিওতে, আমি এটা দিয়েও কন্ট্যুর ইউজ করি, না হলে আমার আইশ্যাডো প্যালেটের যে ব্রাউন দুটো কালার দেখতে পাচ্ছ, এইটা আর এইটা, এই দুটো কালারও আমি ইউজ করে থাকি। আজকে তোমাদেরকে এইটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো যেটা আমি বলেছিলাম কন্ট্যুরের জন্য যার যেরকম মুখ হবে সেরকম হবে। আমি যেটা মনে করে থাকি, আমার গালটা যেমন এইটুকু, ঠিক আছে, কান মানে এইখানে আসছে, এবার এইখান থেকে অনেকে শুরু করলে, তাহলে আমার যদি এইখান থেকে আমি শুরু করি, আমার এইখানে যদি কন্ট্রোল করি, একটু জায়গা ফাঁকা থাকছে, দেখতে ভালো লাগবে না। আমি মোটামুটি একটা মিডল পয়েন্ট আমি বেছে নিই, ঠিক আছে। এই যে আমার কান দেখতে পাচ্ছ, এই যে কানের উপরে এইখান থেকে আমি ধরে নিই মিডল পয়েন্ট, একটা মোটামুটি গালের মিডল পয়েন্ট এটা, ঠিক আছে। এইটা যদি দুটো গাল হয়, গালের এতটা হয়, এটা মিডল পয়েন্ট আমি ধরে নিই। এখান থেকে আমি শুরু করি কার্ভ করে জিনিসটা আমি এই নাক আর ঠোঁটের এইখানে, নাক আর ঠোঁটের এই জায়গা করে আমি কার্ভের মতো করে জিনিসটা আনবো, ঠিক আছে। হাতে নিয়েছি আমি।
করেছি, এখানে করেছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। তো আমার সব হয়ে গেছে। এবার আমি লাস্টে ইচ্ছা হলে লাগাই মাস্কারা, না ইচ্ছা হলে লাগাই না। আমি বাইরে যখন খুব অকেশনালি আমি এরকম আছে আর কয়েকটা আইল্যাশ ব্যবহার করি। আজকে আমি আইল্যাশ লাগাতে আর পারছি না, অনেক ঝামেলা আইল্যাশ লাগানো। মাস্কারাটাই লাগাচ্ছি অল্প করে। আমার সব হয়ে গেছে। এবার শুধু লিপস্টিক। আমাকে আগে তো একজন কমেন্ট করেছে যে তুমি লিপ লাইনার লাগাওনি, লিপস্টিক লাগিয়েছো। আমি লিপ লাইনার লাগাই না রে বাবা, আমি লিপস্টিক দিয়েই করে নিই। কি করবো, আমি পারি না। তাও যে বলছো ঠিক আছে আমি লাগিয়ে দিই। হ্যাঁ, লাগালে অবশ্যই ভালো হয় কাজটা। লিপস্টিক লাগানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন হলো। আলোর অনেক অভাব, তাই খুব ভালো হয়নি। আজ এটুকুই। জানি অনেক ভুলভ্রান্তি হয়েছে, তোমাদের কিছু জনের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানালাম। সবাই ভালো থেকো। গুড নাইট।